নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। তো কাজকর্ম তো একেবারে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে। এখন সব কাজ সেরে চান করে আর ও মাথার দিকে গেছিলাম একটু হাঁস মুরগিগুলো দুটো খাবার দিতে। আর এদিকে যা মাজা ধোয়া কাছাকাছি যা কিছু কাজকর্ম থাকে সব গোবর মাটি দিয়ে একেবারে চান করে উঠলাম। তার মধ্যে সোনামার একটু ঝামেলা, ওকেও একটু খাওয়ালাম। এবারে ওর বাবা বেরিয়ে যাবে, তো ওই জন্য ওর খাবারটা দেব। তো এই এখন থেকে আজকে পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সৌরভ সোনা তো কালকে গেছে দাদুর বাড়িতে। এখন কালকে রাত্রি কথা হচ্ছিল, কিন্তু সেই এত নেটওয়ার্কের প্রবলেম, মানে কথা ঠিকঠাক শোনা যাচ্ছিল না, কাটা কাটা হচ্ছিল। ও কি বলছিল আমি কি বলছি বোঝা যাচ্ছিল না। এবার সে তো শুয়ে আছে, ভোর নাগাদ ফোন করেছে। ওর যখন ঘুম ভেঙেছে তখনই ফোন করেছে। এবারে তখন আমি বলছি শোনা এত সকাল সকাল ফোন করেছো, বলে বুনু কী করছে, আমি উঠে পড়েছে। এবার একটুখানি কথা বললো। এবার ওর যেমন মনে উঠছে বুনুর কথা বিশেষ করে, আর ওই বুনুও সেই তাই সকাল থেকে কালকে যেমন বলছিলাম যে উঠেই ওর ঘরের দিকে তাকিয়ে এ বাবু এরকম করছে, আজকে সকালেও তাই। তো সৌরভ বাড়িতে না থাকায় ওর বুনুও ওকে খুব খোঁজ করছে। এই মতো পরিস্থিতি। এখন বুনুর সঙ্গে ভালো করে কথা হয়নি, সকালবেলা উঠেছিল, মুড ভালো ছিল না। এইবার একটু ফোন টোন করবো ওর বাবাকে, দুটো খাওয়ার ব্যবস্থা করে দিয়ে। আর ওর ঠাকুরদা আছে ও মাথার দিকে, এসছিল, চাটা খেয়ে গেছে ওদিকে। আবার দেখি খাওয়া দাওয়া করবে কিনা, তারও দেখে এসছি। সব মিলিয়ে এখন সকালের খাওয়াটা মেন কাজ সবার, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে হা কান্নাকাটিতে শুনতে পাচ্ছি, দেখি কি করছে। কান্না হচ্ছিল কেন, কান্না হচ্ছিল কেন? জোরে হাসো। এটা সোনা মেয়ে, এটা লক্ষ্মী মেয়ে, এটা আমার ফুল। ও বাবলি বাবলি বাবা। হাসি, এত হাসি কেন? বাবার দিকে তাকে হাসি দিচ্ছে। বাবা রাস্তায় চলে গেছে, জলটা দিয়ে আসি বাবা। আর তুমি এসে দাদার সঙ্গে একটু ভালো করে কথা বলবে। বাবা বাবা ও বা এ বাবা কই রে? ফুল কই? কি এখানে কি লেগে আছে? তুমি যাবে? খাওয়া দাওয়া করেছে, লেগে আছে, আমার সাথে এখন যাবে নাকি? খেলবে, মাটিতে ঘুরবে। তার ও বাবা এক্ষুনি জাল ফেলা শুরু হয়ে গেছে, তাহলে তো আমার তো জাল নিষ্ঠ হবে। জাল বড় সময় হয়ে গেছে তো। এত তলার থেকে এমা তা তোমার খাওয়া হয়ে গিয়ে আমি দুটো খাইয়ে আসি তাহলে। এটা কি গো? এই গাড়ি কিভাবে চালায়? এটা কিভাবে চালায়? হ্যাঁ ধরো ধরো। ও মেয়ে চালাবে কোন, মেয়ের মা। কি গো? সৌরভ খুব ব্যস্ত হয়ে গেছে, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। দেখো দাদা মুখ দেখো, মুখ দেখো, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। ওলে বাবালে, ওলে বাবা। এমনি ভয় পেয়েছো? গাড়ির আওয়াজ হলে বাবা বাবা। না না আর বাজাবো না। রাস্তা দিয়ে একটা গাড়ি গেলে বাড়ি থেকে বুঝে যাবে ওলে বাবালে বাবালে বাবালে। না 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 না, কি 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 মেয়ে। হর্ন বাজানো তো ভয়। যাও মার কাছে থাকো। ঠাকুরদা কালকে ভাত সারা দিয়ে রাত শিখাচ্ছে। অন্তত 2:30-3টার দিকে ঘুমিয়েছে, আর আমাদেরকেও জাগিয়ে রেখেছে। এমন করছে, কান্নাকাটি না কিন্তু খেলবে, গার উপর দিয়ে গিয়ে ওইদিকে পড়ে যাবে, দেখে রাখতে হবে। কখনো পায়ের দিকে চলে যাচ্ছে, গিয়ে পায়ের উপরে গিয়ে এইভাবে উপরে শুয়ে পড়ছে। কত কাণ্ড করছে। এই আমি তাহলে আসছি, আজকে একটু বেলা করে বেরোলাম। বেলা করে বেরোনো বলতে ওই যে রাত জায়গা, সকালবেলা আমি আর ডাকিনি। সকালবেলা ফোন আসছে যেগুলো আমার মানে ধরার মতন ধরছি, না হলে ওইভাবে থাকছে। আবার একটা নেমন্তন্ন আসলো, সেখানেও বলছে দাদা উঠবে না, দাদা উঠবে না। আমি বলছি না দাদা একটু বেলায় উঠবে, আমার কাছে বললেও হয়ে যাবে। তো সব এইভাবে মিটলে হয়ে গেছে। ও টাটা, বাবাকে টাটা করে দাও, টাটা করে দাও, হাত উঁচু করে করো করো করো, টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা।
একটা হাম্পু দিয়ে দাও, করো। কই ভুলে গেছো? চলো দাদার সঙ্গে একটু আগে কথা বলি, দুটো খাবো, খিদেও পেয়েছে, সকাল থেকে উঠে কাজ চলছে তো। ঝাল তুমি খেতে পারবে না, দিচ্ছি। এত জিনিস তো কাঠ কুটো ওখান থেকে গেল, গিয়ে নিয়ে আসলো। ফোন তো ধরছে না দাদা, ফোনের কাছে হয়তো নেই। খেয়ে এবার যাবো জাল ফেলতে। ও ঠাকুরদার বলছে আমি তুমি ও নিয়ে রাখো। ও এবারে কাজটা সেরে চান করে উঠেছি, জাল ফেলবো সেরকম চিন্তা ভাবনা ছিল না, কিন্তু এখন নদী রাস্তার উপর গেলাম, দেখলাম সবাই ফেলছে, দেখি দুটো যদি হয়। আগের দিন তো হচ্ছিল বেশ ভালোই, অবশ্য জল অনেক নিচে, তবুও এখন থেকে শুরু করে দিয়েছে সবাই। কথা যেই বলছে আয় আয় তো সত্যি মানু তুই পারবি, তোর আমি খাওয়াচ্ছি এই আঙুর, আর তার মাঝখানে তুই কাঠ ঢুকিয়ে দিচ্ছিস মুখে। আমার জাল ফেলতে যাওয়া অতটা সোজা, জল উপরে উঠুক অত নিচ থেকে সম্ভব না। এখন কাজ গোছাতে হবে, ওকে তো একটু খাওয়াতে হবে, এই বেলায় একটু ফল টল খাওয়াতে হবে, কিছুক্ষণ পরে চান করবে, তারপরে এখন আরো টুকটাক কাজ আছে, সেইগুলো সারবো তারপর। কিন্তু এই নিচের থেকে যখন জল ওঠে তখন ফেললে হয়, প্রথম জল, সে তো আমার আর হয়ে ওঠে না। ঠাকুরদা তো চলে গেল পান খেতে, বললো আমি আসছি, আমি তুমি মেয়েটা নিয়ে যাও, না হয় এখানে থাকো, যাই করলে হবে। এটা রাখো, এটা রাখো, হাত দাও, ওর গায়ে হাত দাও, হাত দাও। এটা ফ্রিজে ছিল, বের করে দিয়েছি নর্মাল হওয়ার জন্য, এবারে ওতে হাত দিচ্ছে, দিয়ে ঠান্ডা। এখানে এই লঙ্কা কটা কালকে তুলেছিলাম, পাকা লঙ্কা, রৌদ্রে দিতে হবে। আমার তুমি বসো, দেখি আমি জামা কাপড় কেচেছিলাম সেগুলো তো এখন রৌদ্রে দিইনি। হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না। বাবা গামলার গা গরম হয়ে গেছে, বস এখন বস। তাড়াতাড়ি করে সোনামা কাঁদছিল বলে আর এগুলো খেলানোর সময় হয়নি। কি আছে বৃষ্টিটা, কে আমি দেখতে পেয়েছি, মাটি খাচ্ছে নাকি, মুখ নড়ছে কি? যা যা, এই যা যা, এই যা, কুমড়োটা পেয়েছে খেলার জন্য, যা যা, চলে যা। দেখি 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 দেখি, নিচু হয় না, দেখি দেখি একবার একবার হয়েছে, দেখতে তো পেলাম না, হয়েছে হয়েছে। টুকুটা নেয় কিরম করে, টুকু দেখি, এবার আমাদের তাকাও, তাকাও দেখি, বলে বাবালে চান্দান কিন্তু হয়ে গেছে। সেই রান্নাঘরে ওখানে ও ঘুরছে, কাদামাটি মাখা, এদিক ওদিক এটা টানা ওটা টানা করলো,
করে তারপরে তো একেবারে আর বসবে কেন, ঘ্যান 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 ঘ্যান। তো দেখলাম যে বেলাও বাড়ছে, চানটা করিয়ে দিই। চান করেছে করে আর এইখান থেকে ওই জেসিবি গাড়ি যাচ্ছে, ও মানে বেরোনোর জন্য একটা ব্যাপার, ওর মধ্যে আর থাকতে রাজি না। চল, রাস্তার উপর জল কতটা উঠেছে দেখি, আর আমার আজকে চালবো ওকে রেখে কিছু করতেই তো পারি না। ঠাকুরদা বললো যে আমি পান খেয়ে আসছি বলেই সে তো কোথায় গেল, ঘুমাচ্ছে মনে হয় ওখানে, দক্ষিণা হাওয়ায় ঘুম এসে যাবে। মাছ হচ্ছে, সাদা মাছ, এই যা উঠছে। ওই যে গাড়ি চলে যাচ্ছে, দেখেছো? হ্যাঁ, এই কুকুর দেখে ভয়। জল এদিকে ফুল উঠে গেছে একদম, সেই নিচের দিকে ছিল। পুরো জলের থেকে গা বুড়িয়ে উঠে আসছে। এই ডালপালা আজকেও কিছুটা একটু ভাঙবো, কাটবো মনে করছিলাম, সে আর। কার ডাকছো, কার ডাকছো? সকাল থেকে সেইভাবে ঘোরাফেরাটা হয়নি, এই বসিয়ে রেখে রেখে কাজ হয়েছে তো। এবার দুপুরবেলা যে দুটো রান্না করব, সেও তো আস্তে আস্তে বেলা বাড়ছে, একটা গরম, আর ও না ঘুমানো পর্যন্ত রান্নার দিকে যেতেও পারছে না। ও মা, এইখানে কি সুন্দর হাওয়া। ও পাশেও একজন আছে, কুকুর দেখে ওরম করছে না। চলো তো দেখি একবার ওই মাথা থেকে ঘুরে আসি, ঠাকুরদার ধার দিয়ে। যদি ঠাকুরদার জেগে থাকে ঠাকুরদার ধারে থাকবা, চল। কিচ্ছু কাজ এগোচ্ছে না। ছাতা নিয়েছি, না নিলে রৌদ্র খুব। বাজাও দেখি, বাজাও। বাঁশিটা নিয়েছি। আজকে পর্বের শুরুর দিকে বলছিলাম জাল ফেলবো, এখন এই মতো পরিস্থিতি, নদীর দিকে আসলাম, অনেকজন জাল ফেলছে কিন্তু আমি যেতে পারলাম না। তো বললাম পারলাম না, এটাই রিয়েল। আমাদের ভিডিওতে যারা শুরু থেকে দেখছেন, তো রিয়েলিটি কতটা কি ব্যাপার সবাই সবটা জানেন, আলাদা করে আর বলার নেই। আমাদের একদিন একটা ভিডিও বিশেষ করে মনে পড়ে, একটা তাল এনে, তালের বড়ি না কি করবো এরকম একটা, তালের মধ্যে পোকা ছিল, তো সেটা ক্যান্সেল, সেই রেসিপি হলো না, অন্য কিছু হলো। তুই যে বললে যাচ্ছি আমি আসতেছি, তা কই পান থেকে কই আসলে? আমি যাবো যাবো করতেছি। আয় আয়, ও চান করি দাওনি কেন? চান তো করানো, আর এখানে সুবিধা কম তোমরা। চান তো করানো, নদীতে তো জাল ফেলা গেল না, পুকুরের দিকে দুই এক খাম ফেলতে হবে, বেঁচে যাবে। তাহলে এখন পুরীতে এখন একবার যাই একবার, সব মাছ। হ্যাঁ, নদীতে তো জোয়ার উঠে গেছে, আর সব লোক বইয়েও তো বাড়ি ফেরার মতো, সব সাদা মাছ উঠতে দেখলাম, গেলাম। মুরগি ঘরে ঢুকিয়ে দিলে হতো না? কুকুর আসতে বলো, জানো? না ওই বাড়ির দিকে তো কুকুর তাড়ালাম, দুটো দুটো কুকুর তাড়ালাম। তারা হয়ে গেছে, ওরাও তো মুরগি চালাক হয়ে গিয়ে ভালো, চালাক হতে হতে যদি একটা যায় তো শেষ মুহূর্তে। পুকুরের জল ওই পুকুর থেকে এসে অনেকটাই কিন্তু হয়ে গেছে, ওই যে পাম্প কন্টিনিউ চালানো, জল আসছে। ও মা, ও মা, বক দেখো, ওই দেখো বক দেখো। নদী রাস্তার উপরে যতটা হাওয়া, এখানে কিন্তু সেই হাওয়াটা নেই। ঘাটের সোজা খাবার দিলে একটু সেই গুঁড়ো কোন জায়গায় গেছে বলো দিন মা? গুঁড়ো টুড়ো কিচ্ছু। ওই রান্নাঘরে কোনো কোনো বস্তার মধ্যে দিয়ে। ও চলো চলো, হ্যাঁ, মাছ ধরে আসো। চলো। কথা বলছে, ওই দেখো, ওই যে একটা দাদু ওই জাল ফেলছে, দেখতে হচ্ছে, উঠে দাঁড়াতে পারছে না ঠিক মতন। আজকে আর নদীতে যায়নি বোধহয়, না গেলো তো কি জানি, জাল ফেলে এসে বোধহয় বাড়ি পুকুরে আবার লেগেছে। ওই যে দিদা বালতি হাতে ছুটছে, আর দাদুটা ওই জাল ফেলছে।
আমাদের এই এলাচ গাছে প্রচুর ফুলের ছড়ি এসছে, আপনাদেরকে দেখাচ্ছিলাম, আপনারা দেখছিলেন যে ভিডিওতে। আর অনেকেই বলেছেন জল দেওয়ার জন্য, সব সময় নাকি জল লাগে, এর গোড়াতে জল দিতে লাগে, জল পেলে ভালো হয়। এবারে এর পাশে না ছোপ ট্যাঙ্কি, এবারে আগে যখন গেস্ট আসতো তখন জল টল আসতো, একটা জল ব্যবহার হলে তবে তো আসতো, তখন গাছে জল পেত। কিন্তু এখন গাছের চেহারাও একটু অন্যরকম হয়ে গেছে, সত্যিই জল পায় না। তো দেখি বাবার বলবো, ওই পাম্প সেট তো সেই এ পুকুর থেকে ও পুকুরে জল দেওয়া হয়, ওইটা ঘুরিয়ে একটু পাইপটা দিয়ে এখানে একটু বেশি করে জল দিলে ও নামবে। নেয় না মা, চলো দেখি। অনেক ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে আসলাম সোনামাকে, এনে এইবারে ঘুমিয়ে পড়েছে। ওকে দোলনায় শুইয়ে দিয়ে আর এই রান্নার জলটা নিয়ে আসি মোটর থেকে গিয়ে। এবার তো রান্না বান্না হবে, তার জোগাড়জাত করার জন্য জল কাঠ টুটো সব রেডি করতে হবে। বাবা চান করছে, মাথায় আছে বলে আমি আবার ওদিকে যাচ্ছি, যেতে পারছি, মানে কেউ তো একজন পাশে থাকতে হবে। এইখানে কটা লঙ্কা গাছ আছে আর এই জায়গা পুরো ফাঁকা। ওদিকে সে লাফা বরবটি, সেও তো ততটা ভালো আর নেই দেখতে পাচ্ছি, তো দুই একটা করে হয়ে আছে। আর এই জায়গা বেড়ে পুরো টিলার দিয়ে চষে নেওয়ার মতো হয়ে গেছে। ফাঁকে ফাঁকে দুই একটা উচ্ছে গাছ, কিন্তু কিছু করার নেই, যখন টিলার ঢুকবে তখন তো পুরো চষে নিতে হবে। আর ও পাশের দিকে গিয়ে ছিল ওই বরবটি গাছ, সেটাও মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে যেটুকু যা জায়গা পাওয়া যাবে, ওদিকে আবার বেগুন গাছ। টিলার বলা হয়েছে, মা বাড়ি থাকতে কদিন ধরে একজনকে কপানোর জন্য বলেছিল ওই পাশটা, কিন্তু তার তো এখনও সময় হয়নি। আর কে কবে দেবে, ওর থেকে ওই টিলার এসে চষে দিলে যেটুকুনি যা হয়। যাচ্ছি জল আনতে, তার মধ্যে আবার এইগুলো চোখে পড়লো তো ভাবলাম তুলে নিই। অনেকটা কিন্তু হয়েছে, কদিন তোলা হয় না। কি সাইজে, আমি তো তুলেই শেষ করতে পারছি না। এই কাঠ কতটা কি জ্বলবে বুঝতে পারছি না, এখনো তো কাঁচা কাঁচা একটা ব্যাপার আছে। ছোট ডালপালা এই নিয়ে রান্নার ধারে যাই, একটু পাতা পুঁতি জ্বালাতে হবে। এই যা রোদ দিচ্ছে, কদিনে রোদে এমনি শুকিয়ে যাবে কেন। ওটাও একটু কাঁচা থাকলেও জোয়ালে, সরু সরু দেখে নিলে। নদীতে এখন ভাটা হয়ে গেছে, জল কতটা নিচে নেমে গেছে। আমি ওকে ফোন করেছি, বলছি একটু বাড়ির দিকে আসা যাবে, আসলে ভালো হতো, মেয়ে রেখে কিছু করতে পারছি না। তো কি করছে, ওদিকে কাজকর্ম হচ্ছে, ওখানেও তো থাকার দরকার। এবারে বাড়ির দিকে এদিকেও খুব সমস্যা। সৌরভ বাড়ি ছিল, সৌরভ অবশ্য ওর যদি স্কুল থাকতো বাড়ি থাকার কোনো প্রশ্নই নেই, কিন্তু এখন ছুটি ছিল। তো বাড়ি থাকলে যেটা সুবিধা হতো, একটু বনুর পাশে বসা বা কোনো কিছু এ করা। অনেকটা সময় তো আমার ওকে নিয়েই কেটে গেল, কিছু যখন ঘুমিয়েছে দেখি কতটা এগোতে পারি। আর ওকে ফোন করায় বাড়ির দিকে আসছে নাকি, আসলে তো খুবই ভালো। আর সোনা তো দাদুর বাড়ি ঘুরছে, ফোন করছিলাম তো ফোন ধরেনি। আর এবারে একটু করে দেখবো দুপুরবেলার দিকে কিসে কী অবস্থা দেখি। ও মনে করছে বনুকে ছেড়ে থাকে না তো খুব একটা। যাই হোক, এখান থেকে ওখান থেকে এসেই বনুর ধারে, আর বাড়ির থেকে তো এদিক ওদিক খুব একটা যায় না আলাদাভাবে। আমাদেরও ওই মানে ফাঁকা ফাঁকা লাগছে ঘরে দৌড়ে। ওই রাত্রিবেলাটা বিশেষ করে, দিনের বেলা স্কুলে যায় অসুবিধা হয় না। তো যাই হোক, সকালবেলা দিক থেকে আজকে এই পর্ব শুরু করেছিলাম, টুকটাক কাজকর্ম যা হোক আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু কাজের খামতি নেই, এক নাগাড়ে কিন্তু চলেছে, সেটা সবটাই অফ ক্যামেরাতে। তো যাই হোক, এবার এই বেলা দুপুর হয়েছে, রান্নার দিকে যাব। তো এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।